বাংলাদেশে যে লুটপাট তন্ত্র কায়েম করা হয়েছিল 30 লক্ষ কোটি টাকা বিগত 17 বছরে দেশ থেকে পাচার করে ফেলেছে আওয়ামী লীগ। এই টাকাটা যদি আজকে বাংলাদেশের 6টা বাজেটের সমান বাংলাদেশে অর্থনীতিতে থাকতো, তাহলে এই যে বিশাল একটা জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে রয়েছে, সেখান থেকে আমরা তাদেরকে বহু আগে উত্তরণ ঘটাতে পারতাম। আমরা সেটিও আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আগামী দিনে আমরা যে অর্থবহুল সংস্কারের মাধ্যমে যে রাষ্ট্র কাঠামো গড়ে তুলব, সেখানে রাষ্ট্রের সম্পদের একটা সুষম বন্টন হবে। আমরা চাই না 4-5টা মাফিয়া ব্যবসায়ী গ্রুপ তারা বাংলাদেশের 95% অর্থ সম্পদ পকেটস্থ করবে এবং লুটপাট করে দেশের বাইরে নিয়ে যাবে। এটা আমরা আর হতে দেব না। মাফিয়া তন্ত্রের অবশ্যই আমরা অবসান ঘটাবো এবং জনগণের সম্পদ যাতে জনগণের কাছে ফেরত যায়, সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘমেয়াদে আমরা তৈরি করব। এবং সেটা তৈরি করতে হলে একটা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটা সংসদ ছাড়া অন্য আর কোনো উপায় নাই, অন্য কোনো পন্থাও নাই পৃথিবীতে। আমরা অনেক সংস্কার করতে পারি, আমরা 20 বছর ধরে সংস্কারের আলোচনা চালিয়ে যেতে পারি, কিন্তু নির্বাচন তার জন্য বসে থাকতে পারে না। হাসিনারও বিচার হবে, কিন্তু নির্বাচনও হতে হবে। এটা আমরাই নিশ্চিত করবো, হাসিনার বিচার যাতে হয়, সকল গুম খুন হত্যাকাণ্ডের যাতে বিচার হয়, সেটা আমরা নিশ্চিত করবো। সব শেষে পরিশেষে আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ক্যান্ডিডেট, আমি আপনাদের প্রার্থী। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আমার বিষয়টিকে আপনারা দেখবেন, এবং আপনারা যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে সংসদে পাঠান, ইনশাআল্লাহ জনগণের দাবি দাওয়া নিয়ে সংসদে সবসময় আমি জোরালো ভূমিকা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।